রাত তখন প্রায় 2টা। কুয়াশায় ঢাকা এক নির্জন রেলওয়ে স্টেশনে একা দাঁড়িয়েছিলেন অনেক। শেষ ট্রেনটি চলে গেছে আরও 1 ঘন্টা আগে, কিন্তু কোনো এক অজানা কারণে স্টেশন মাস্টার তাকে বললেন অপেক্ষা করতে। অনেক লক্ষ্য করলেন পুরো স্টেশনে কোনো আলো নেই, শুধু দূর থেকে একটা লাল সংকেত বাতি জ্বলছে আর নিভছে। ঘটনা, হঠাৎ একটা ইঞ্জিনের শব্দ শোনা গেল। অনেক অবাক হয়ে দেখলেন কুয়াশা চিরে একটা পুরনো আমলের কালো রঙের ট্রেন স্টেশনে এসে থামল। ট্রেনের জানলাগুলো ভাঙা আর ভেতর থেকে একটা পচা গন্ধ আসছে। কোনো কিছু না ভেবেই অনেক ট্রেনে উঠে পড়লেন। ট্রেনের কামরায় গিয়ে দেখলেন সবাই চুপচাপ বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। অনেক একজনের পাশে বসে জিজ্ঞেস করলেন, ভাই, এই ট্রেনটা কি ঢাকা যাবে? পাশের লোকটা কোনো উত্তর দিল না। অনেক আবার জিজ্ঞেস করলেন। এবার লোকটা ধীরে ধীরে অনেকের দিকে তাকালো। অনেক দেখলেন লোকটার চোখের জায়গায় শুধু দুটো গভীর গর্ত, আর তার গাল বেয়ে রক্ত ঝরছে। ক্লাইম্যাক্স, অনেক ভয়ে চিৎকার দিয়ে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন সব কামরাই ভেতর থেকে তালাবদ্ধ। হঠাৎ ট্রেনের স্পিকারে একটি যান্ত্রিক কণ্ঠ বেজে উঠল, পরবর্তী স্টপেজ কবরস্থান, যারা একবার উঠেছেন তাদের আর নামার অনুমতি নেই। অনেক জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন বাইরে কোনো জগৎ নেই, শুধু সীমাহীন অন্ধকার। হঠাৎ ট্রেনটি তীব্র গতিতে মাটির নিচে ঢুকে যেতে শুরু করল। শেষ। পরদিন সকালে স্টেশনে অনেকের ব্যাগটা পাওয়া যায়, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে সেই স্টেশনে কান পাতলে ট্রেনের কু শব্দ আর একজন তরুণের বাঁচার আকুতি শোনা যায়।